আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সন্তান হয়ে। কোন দিক থেকে বলবো? আফটার লং ইয়ার্স আমি হারে হারে রিয়ালাইজ করেছি আসলে ওই পরিমাণ জ্ঞানী আমার ছিল না। আমি আমার জ্ঞানের লিমিটেড জ্ঞানের সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। এই প্রচুরের মিনিংটা কি আমি একটু বলি। আমি আবারও বলছি তো, আপনার আমার প্রচেষ্টা কোনোদিনই আনাফ না সন্তানকে সুসন্তান বানানোর জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে করোনা পরিস্থিতির পর এই প্রথম বেশ 1.5-2 বছর পর আমরা এরকম সমবেত হতে পেরেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমরা সেজন্য শুকরিয়া আদায় করি এবং ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমরা যেন এই ধরনের প্রোগ্রাম এখন থেকে আরো বেশি বেশি করতে পারি এবং করোনা সংক্রান্ত বা আরো নতুন কোনো ডিজিজ থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আজকে আমি যা কিছু কথা বলবো তা আসলে জাস্ট একজন দ্বীনি ভাই হিসেবে অপর দ্বীনি ভাই বোনদেরকে কিছু পরামর্শ, কিছু নসিহা। আমরা জানি হাদিসে আছে যে দিন হচ্ছে, আমাদের এই দিনটা হচ্ছে একটা কল্যাণ কামনার নাম। আমরা একে অপরের কল্যাণ কামনা করব। আর দ্বীনুন নসিহা, হ্যাঁ, আমরা একে অপরের কল্যাণ কামনা করব, ভালো কামনা করব। ঠিক সেই ইন্টেনশন থেকেই আজকে আমি আমার কিছু জানা আছে, আমার কিছু অভিজ্ঞতা আছে, সেটুকু আমি আমার দ্বীনি ভাই ও বোনদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ, আমরা যেন সকলে উপকৃত হতে পারি। যে কোনো প্রোগ্রামে এখন আমি কথা বলছি বা এরপরে আরো কেউ কথা বলবেন বা ভবিষ্যতেও যে কোনো প্রোগ্রামে আপনারা যখন অংশগ্রহণ করবেন, খুব ভালো হয় কি জানেন, যখন শুনছেন, শুনতে শুনতে অনেক সময় মনে হয় আচ্ছা এটা তো একটা ভালো কথা, এটা আমি বাসায় গিয়ে প্র্যাকটিস করব। আপনি যদি একটু কাগজ কলমে নোট নিয়ে ফেলেন তাহলে আর ভুলবেন না। আমার ক্ষেত্রে এমন অনেক হয়েছে, শুনেছি খুব ভালো কথা, ইয়েস বাসায় গিয়ে এটা করতে হবে, বাসায় গিয়ে মনে হয় কি যেন একটা মনে করেছিলাম, এটা আর মনে পড়ে না। ঠিক আছে, মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে এভাবে, মানুষ ভুলে যাবে, তাই না? তো আপনারা যাদের পক্ষে সুবিধা হবে কাগজ কলমে একটু নোট নেবেন, পুরো বাক্য লিখতে হয় না, ইভেন দু একটা শব্দ লিখে ফেললে যখন বাসায় গিয়ে দেখবেন আচ্ছা হ্যাঁ মনে পড়েছে, শিবলি ভাই কি বলেছিলেন, বক্তা কি বলেছিলেন, মনে পড়ে যায়, তখন কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। কারণ আমরা এখানে এসেছি কেন? শুধুই কি কিছুক্ষণ বসবো আর উঠে যাব? না তো, শুনে আমরা ঘরে যাব, তারপরে তো কিছু করতে হবে আমাদের জীবনে, তাই না? একটু নোট রাখবেন। বাই চান্স কাগজ কলম হয়তো আনেন নাই, তাও সুবিধা আছে, এখন সবার হাতে মোবাইল ফোন, চাইলে আসলে একটু দু একটা শব্দ লিখে ফেলতে পারেন। ইভেন যাদের বাটন ফোন তারাও এসএমএস অপশনে গিয়ে ওই জাস্ট দু একটা শব্দ, আর কিছু লিখতে হয় না তেমন। আলহামদুলিল্লাহ বাসায় গিয়ে যখনই শব্দগুলো দেখবেন মনে পড়বে হ্যাঁ উনি এগুলো বলেছিলেন, তা আপনারা সেটা করবেন ইনশাআল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত আছি এটা বলার কোনো আর মানে অবকাশ নাই যে আমরা যারা উপস্থিত আছি অবশ্যই আমরা এখানে প্যারেন্টিং বিষয়ে সচেতন, এই জন্যই এখানে উপস্থিত হয়েছি। বিষয়টা এমন নয় যে এখানে উপস্থিত যারা আছেন তারা কেউ এটা নিশ্চয়ই মানছেন না যে না প্যারেন্টিং করতে হয় না, তা তো না, মানছেন বলেই কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। আমার জন্য সুবিধা হলো অন্তত পক্ষে আপনাদেরকে এটা বোঝাতে হবে না যে প্যারেন্টিং করতে হয়। আমাদের একটা জবাবদিহিতা আছে কোথায়? শেষ বিচার দিবসে, তাই না? সুতরাং এই জন্য কিন্তু প্যারেন্টিংটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমার উদ্দেশ্য, আমার অন্যতম আজকে উদ্দেশ্য হলো যেহেতু আপনারা প্যারেন্টিং বিষয়ে সচেতন, আমরা যারা এখানে উপস্থিত, তাই আমাকে খুব বেসিক অনেক কিছুই হয়তো বা বলতেই হবে না, বরং আমরা আরেকটু পরের লেভেল থেকে আলোচনা করব, ঠিক আছে? কারণ আমরা যারা প্যারেন্টিং বিষয়ে সচেতন, কোন জিনিসটা আমাদের বেশি কাজে লাগবে এখন সেটা বরং আলোচনা করি। কারণ অনেক জায়গায় আমাকে এটাও আলোচনা করতে হয়, বোঝাতে হয় যে আপনি কেন সন্তানের সঠিক লালন পালন প্রতিপালন করছেন না, শেষ বিচারের দিবসের কথাটা মাথায় রাখছেন না কেন, ঠিক আছে? এইটা বোঝাতে হয়। এখানে আশা করি সেটা বোঝাতে হবে না, ঠিক আছে? তা আমার উদ্দেশ্য আমাদেরকে আরেকটু চিন্তাশীল করা। কিছু হাদিস নিয়ে আমি কথা বলবো, যে হাদিসগুলি অনেক সময় শুনলে পড়লে আমরা সাদামাটা ভাবে যেটা বুঝি সেটার বাইরেও কিছু বুঝবার আছে কিনা সেগুলো আমরা একটু চেষ্টা করব চিন্তা করতে। এবং আজকে তো সামান্য কয়েকটা আলোচনা করব, আপনারা যখন ঘরে যাবেন আরো কোনো হাদিস পড়বেন, সেখান থেকে একটু চিন্তাশীল হবেন যে এখান থেকে আমি আরো কিছু করতে পারি কিনা। তো কিছু হাদিস নিয়ে যখন কথা বলবো,
আমি যেই অর্থ অথবা যেই বাংলা অনুবাদটা বলবো সেখানে শব্দগত বাক্য গঠনগত একটু এদিক ওদিক থাকতে পারে, বুঝতে পারছেন অনুবাদ এক একজনের এক এক রকম হয়। আশা করি সেটা নিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কারো যদি আরো ডিটেল জানতে হয় একাডেমিক্যালি স্কলারদের কাছ থেকে জেনে নেবেন, ঠিক আছে? এখানে আমরা শুধু একটু আলোচনার মাধ্যমে চিন্তাশীল হওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আসেন, বেশ কয়েক বছর আগে, প্রায় মেবি 7-8 বছর আগে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম। সেই হাদিস থেকে পড়লে সাদামাটা ভাবে যা বোঝা যায় তার বাইরেও আরো কিছু বুঝবার মতো আছে কিনা প্যারেন্টিং এর জন্য, প্যারেন্টসদের জন্য, যেটা খুবই কাজের জিনিস হবে, সেটা আজকে একটু আলোচনা করি। একটা হাদিস কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি, সেটা হলো আপনার 7 বছর বয়স থেকে সন্তানদেরকে সলাতের নির্দেশ দিতে হবে, তাই না? 7 বছর বয়স থেকে সন্তানদেরকে সলাতের নির্দেশ দিতে হবে। 10 বছর বয়সে গিয়ে যদি সে তারপরে অবহেলা করে, অস্বীকার করে, তাহলে তাকে আমরা শাসনও করতে পারবো, প্রহারও করতে পারবো। এটা আমরা জানি না? জানি। কিন্তু আসেন এইটা নিয়ে আমরা একটু কথা বলি। সাদামাটা পড়লে কি বোঝা গেল? 7 বছর বয়স, ওকে সলাতের নির্দেশ দেব, সলাত শেখাবো। কিন্তু আসলে কি তাই? একটা মুসলিম পরিবারের শিশু সন্তান কি 7 বছর বয়স থেকে তার বাসার বড়দেরকে সলাত আদায় করতে দেখে? না, সে একদম 0 এজ থেকে দেখে। তাহলে 7 বছর বয়স থেকে আমরা আসলে ভোকালি তাকে, এবার একটু ভোকাল হব। 0 বয়স থেকে, বা আমি ধরে নিচ্ছি 1 2 3 4 5 6, সে আমাদেরকে সলাত আদায় দেখছে বটে, কিন্তু আমরা তার প্রতি ভোকাল হব না, বা নির্দেশের সুরে আমি তার সঙ্গে কথা বলবো না। কিন্তু 7 থেকে কি করব? আসো আম্মু, রেডি হয়ে আসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তাই না? আব্বু আমার ওযু করতে হবে, যাও পরে আসো, আমি দাঁড়িয়ে আছি। ওকে, আমরা ওকে কিন্তু এবার ভোকাল হব সালাতের ব্যাপারে। তাহলে 7 থেকে যদিও হাদিসে নির্দেশনা প্র্যাকটিক্যালি বলছে আসলে সে 0 থেকেই আমাদেরকে সালাত আদায় করতে দেখছে। সুতরাং সালাত তার কাছে অপরিচিত কোনো বিষয় নয়। ওকে, হাদিসে বলা হচ্ছে 10-এ গিয়ে যদি সে অবহেলা করে তাহলে প্রহার করা যাবে। আচ্ছা ঠিক আছে, 7 থেকে 10, 3 বছরের একটা কি, 3 বছরের একটা প্রশিক্ষণ। আমি এই হাদিস থেকে উপলব্ধি করলাম যে 7 থেকে আমি নির্দেশ দেব, যদিও সে আসলে 0 থেকেই আমাদেরকে সলাত আদায় দেখছে। কয় বছরের প্রশিক্ষণ দিলাম বলেন তো? পাক্কা 10টা বছর। আসলে পাক্কা 10টা বছরের সে প্রশিক্ষণ পেল। আমি এখান থেকে শিখলাম, আচ্ছা শিশু সন্তানদেরকে প্রশিক্ষণ দিতে হবে, কোনো কিছু শেখাতে হলে ট্রেনিং দিতে হবে। এই হাদিস থেকে আমি এই নির্দেশনা পেলাম, শিশুকাল থেকেই ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। ওকে, প্রশিক্ষণের মেয়াদ কতদিন ছিল? 10 ইয়ার্স। আমি শিখলাম দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ দিতে হবে। ইট নট জাস্ট 7 ডেজ 5 ডেজ। হ্যাঁ, আমি না কালকে তোমাকে বলেছি এটা করবা না, না কালকে বলেছেন তো কি হয়েছে, আরো কন্টিনিউ করেন, আরো বলতে হবে, আরো বলতে হবে। শিশু সন্তান ভুলে যাবে, তার এখন সে এক্সপ্লোর করে সব দিকে। আমরা যেভাবে ফোকাসড ভাবে কোনো একটা কিছুতে মনোযোগ দিয়ে ফোকাস করতে পারি, সে পারে না। সো কালকে বলেছি তুমি এটা করবা না, আজকে কেন করছো? এটা তো এই হাদিস থেকে আমি বুঝতে পারলাম না, তাই না? কালকে যদি বলেও থাকি, আগামীকালও বলতে হবে। মেবি আপনাকে 1টা বছর ধরে বলতে হবে, 2টা বছর ধরে বলতে হবে। শিশুকাল থেকে বলে যেতে, দিস ইজ নার্চারিং। ওকে, এটা মানব শিশুকে আমরা গড়ে তুলছি। সো আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে, লম্বা সময় ধরে প্রশিক্ষণ দিতে হবে। এই হাদিস থেকে আমি শিখলাম। এখন দেখেন, 10 বছর পরেও যদি সে অবহেলা করে, তখন আমি শাসন করতে পারবো। এই 10 বছর ধরে আপনাকে কি শাসনের অনুমতি দিয়েছে এই হাদিসটা? দেয় নাই। ওকে, তাহলে আমি কি শিখলাম এখান থেকে? আমাকে সবরের সাথে প্রশিক্ষণ দিতে হবে। আমার মেজাজটা গরম হবে, হাতটা উঠতে ইচ্ছা করবে, ব্যাথটা নিতে ইচ্ছা করবে, কিন্তু বিফোর 10 ইয়ার্স হাদিস ইজ নট সেইং দ্যাট। হাদিস বলছে না তুমি তো, তাই না? 10-এর পরে বলছে। আমি এই হাদিস থেকে শিখলাম, আবারও বলি, যে হাদিসটা বলছে 7 থেকে সন্তানকে সলাতের নির্দেশ দাও, 10-এ গিয়ে না আদায় করলেও শাসন করো। আমি শিখলাম এখান থেকে আরেকটা মিনিং, এটা তো করবই, শিশুকাল থেকে প্রশিক্ষণ দিতে হবে দীর্ঘ সময় ধরে সবরের সাথে। ওকে, প্রত্যেকটা প্যারেন্টস এখানে এটা মাথায় ঢুকায় নেন। আমাদের শিশু সন্তানদেরকে শিশুকাল থেকে প্রশিক্ষণ দিতে হবে দীর্ঘ সময় ধরে সবরের সাথে।
দীর্ঘ সময়, এখানে 10 বছর পেলাম। চিন্তা করেন সলাতের মতো একটা বিষয় যেটা আজীবন তাকে পড়তে হবে মৃত্যুর আগ পর্যন্ত, যার কোনো মাফ নাই, সেই জিনিসও 10 বছরের ট্রেনিং। আর আমার বাচ্চার যদি হাতের লেখা খারাপ হয়, এটার জন্য আমি 7 দিনে, 1 মাসে, 2 মাসে তাকে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। হোয়াট ইজ দিস? আমি যেই কাজটা আখিরাতে সবচেয়ে আগে হিসাব হবে তার ট্রেনিং দিলাম 10 বছর, আর দুনিয়ার একটা হাতের লেখার ব্যাপারে আমি 7 দিনেই অস্থির হয়ে গেলাম। ক্লাস 4 এর একটা মেয়েকে হাতের লেখা সুন্দর না বলে ব্যাট দিয়ে মারতে মারতে হাত জখম করে দিয়েছে। কমন সেন্স অ্যাপ্লাই করেন, যে হাত দিয়ে সে লিখবে সেই হাতে যদি ব্যাট দিয়ে মেরে আমি জখম করে দিই, সেই হাত দিয়ে সুন্দর হাতের লেখা হবে কিভাবে? তাই না? ওকে, তাহলে আমরা কিন্তু একটা জিনিস বুঝলাম এখানে। এবার দেখেন 10 আগে কিন্তু সলাতের মতো একটা বিষয় শাসনের কথা আসে নাই। আমাদের যে সমস্ত প্যারেন্টসদের কথায় কথায় হাত ওঠে বা হাত ওঠার স্বভাব আছে, বি কেয়ারফুল। শিশু সন্তানের উপরে, যে কোনো অসহায়ের উপরে, যে কোনো দুর্বলের উপরে ইসলাম কি জুলুম করার অনুমোদন দিয়েছে? ইসলাম তো জুলুম করার অনুমোদনই দেয় নাই। একটা শিশু তো অসহায়, কেন আমি তার প্রতি জুলুম করব? তাই না? অনেকের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে 10 পরে কিভাবে শাসন করব? প্রহারের কথা বলা হয়েছে, তাই না? এই প্রহারটা বলে দিই, অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। প্রহারটা ইসলামিক স্কলারদের কাছ থেকে আমি যেটা জেনেছি, ফার্স্ট অফ অল, ফেসে কোনো আঘাত হবে না, নট ইভেন অন ইউর এনিমিস ফেস। এটা কিন্তু আমরা জানি, ফেসে কোনো আঘাত হবে না। যারা চট করে বাচ্চার গলে থাপ্পড় মেরে দেন, বি কেয়ারফুল। এটা ইসলামে নাই, ফেসে আঘাত করা নিষেধ। 2, তাহলে প্রহার কিভাবে হবে? প্রহার শরীরকে জখম করবে না। এই যে সন্তানকে যে প্রহারের কথা বলা হচ্ছে, এখানে শরীরকে জখম করবে না, তার মানে আসলে তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত যেন বের না হয়, জখম হওয়া যাবে না। রক্ত তো দূরের কথা, এখানে বলা হচ্ছে কোন কালচে, নীলচে, লালচে দাগ হওয়া যাবে না আঘাতের ফলে। শিবলি ভাই, তাহলে এটা তো প্রহারই হলো না। হ্যাঁ, এটা প্রহার নয়। আসলে দেখেন 10 যখন হয়ে গেছে, তার ভিতরে কিন্তু একটু সে অ্যাডাল্টহুডে ঢুকবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। তার ভিতরে আত্মসম্মান, একটা মান সম্মান বোধ চলে আসছে। বড়দের ভিতরে কি হয় দেখেন, বড়দেরকে কিন্তু আসলে ইনসেন্স মারতেও হয় না। আমরা যদি একটা বাজেভাবে কথা বলি, তাতেই কিন্তু আত্মসম্মানে লাগে না? আর এটা প্রমাণিত, মার দিয়ে কোনোদিন আমরা কোনো সুসন্তান আশা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে একটা হাদিস, এখান থেকে কিন্তু আমরা কি শিখলাম? শিশুকাল থেকে প্রশিক্ষণ দিতে হবে দীর্ঘ সময় ধরে সবরের সাথে। ঠিক আছে, এই 3টা জিনিস শিশুকাল থেকে প্রশিক্ষণ দিতে হবে দীর্ঘ সময় ধরে সবরের সাথে। এটা মাথায় রাখলে ইনশাআল্লাহ আমরা প্যারেন্টসরা, মুসলিম প্যারেন্টসরা, আমাদের বাকি আরো যে আলোচনা করব সেখানে আমরা বুঝে নিতে পারবো আসলে আমাদের কি পরিমাণ সবরের সাথে এই কাজটা করতে হবে। এই শিক্ষা যখন আমি হাদিস থেকে পেলাম, ইন্টারেস্টিংলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরেকটা চিন্তা দিলেন। আমি চিন্তা করে দেখলাম এক্স্যাক্টলি এই কাজটা, এই যে প্রশিক্ষণ দীর্ঘ সময় ধরে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও করছেন। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দিয়ে শেষ নবী প্রেরণ করলেন, তাই না? উনি শুরু করেছিলেন কবে? আদম আলাইহিস সালামকে দিয়ে। মানে উনি কিন্তু যুগে যুগে আমাদেরকে নবী রাসূল পাঠালেন, কি করলেন? আমাদেরকে প্রশিক্ষণ দিলেন। কতক্ষণ ধরে? দীর্ঘ সময় ধরে। এবং উনি সবরের সাথে গিয়েছেন। উনি আমাদেরকে, ঠিক আছে, দ্রুত ধ্বংস করে দেন নাই। ওকে, এক্স্যাক্টলি আমি দেখলাম তাই তো, প্রশিক্ষণ দরকার দীর্ঘ সময় ধরে সবরের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটাই করলেন। তো ঠিক আছে, আমরা এখানে সালাত নিয়ে যদিও হাদিসটা কথা বলছিলাম, কেউ কেউ আমাকে বলে থাকেন যে বাসায় তো আমরা সালাত আদায় করি শিবলি ভাই, তারপরেও তো আমার এই যে টিনেজ ছেলেটা, মেয়েটা, ও তো খুবই গাফলতি করেন। ঠিক আছে, ট্রেনিংটা জানি না ছোট কাল থেকে দিয়েছিলেন কিনা, সেটা একটা প্রশ্ন। ট্রেনিং এর ভিতরে ভুল হয়, আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরি, বুঝবেন। দেখা গেছে সালাত ঠিকই আদায় করছি আমরা, আমি অনেককে দেখেছি, আমি সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি, আমার অবজারভেশন থেকে। সালাত আমরা আদায় করি ঠিকই, কিন্তু অনেকের ভিতরে আছে, মার্কেটে গেল, খুব ব্যস্ত আছি, বাসায় গিয়ে পড়বো। হলো না তো, এটা কি আমাদের কোনো সুযোগ আছে এটা করার? সুযোগই নাই। আমাদের সাথে ওই মুহূর্তে যদি সন্তান থাকে, সে কি শিখলো? আচ্ছা, মার্কেটে গেলে না পড়লেও হয়। সে কিন্তু অলরেডি সালাতের গুরুত্বটা কমে যে গেল, বুঝে গেল। বাসায় মেহমান আসলো, কেউ কেউ আছে সালাত আদায় করে না, সে কি বুঝে গেল সালাত এত জরুরি কিছু নয়, ঠিক না? বা মেহমান হয়ে কারো বাসায় গেলাম, ঠিক আছে, করলাম না। যানবাহনে ছিলাম, ধরে নেন ঢাকা থেকে কক্সবাজার পরিবার নিয়ে বেড়াতে গিয়েছেন, পুরো রাস্তায় কোনো সালাত যদি আদায় না হয়, সন্তান কি শিখলো?
কি ব্যাপার, মানে কোন তো সলাতে আদায় করলাম না। অথচ দেখেন তাহলে কি ট্রেনিং এর ত্রুটি ছিল, তাই না? সুতরাং এই যে প্যারেন্টস যদি অবহেলা করে থাকে এই দীর্ঘ সময়ের মধ্যে, সন্তানটা টিনেজে পৌঁছায় গেলে অবহেলা করবে না কেন, তাই না? সুতরাং ট্রেনিংটা আমাদের হতে হবে সঠিক। ট্রেনার যদি বেঠিক হয়, যিনি ট্রেনিং নিলেন তিনিও বেঠিক হবেন। তারপরেও আমরা যারা চেষ্টা করছি নিজেদের সালাতকে সঠিকভাবে পালন আদায় করতে এবং সন্তানদেরকে, আমরা একটা দোয়া কিন্তু পড়তে পারি সূরা ইব্রাহিমের 40 এবং 41 নম্বর আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা আমরা খুব পড়বো। দোয়াও তো আমাদের লাগবে, তাই না? দোয়া এবং আমাদের কাজ দুটো প্যারালালি চলবে ইনশাআল্লাহ। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও, তাই না? কি চমৎকার, আমার রব আমার দোয়া কবুল করুন। ঠিক আছে, এই আলোচনাটা আমি জাস্ট মাথায় ঢুকাই দিলাম। শিশুকাল থেকে দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ দিতে হবে সবরের সাথে, এটা মাথায় রাখবো। এবার আলোচনায় ঢুকি, দ্বিতীয় ধাপের আলোচনা। সেটা হলো, আমি এখন কথা বলবো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর কারো ভিতরে মিল পাই নাই, একমাত্র আমি সবচেয়ে বেশি মিল যার ভিতরে পেয়েছি সে হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। এই মিলটা কিন্তু ওই যে জেনেটিক মিল না, জন্মগত চেহারার মিল না। তার কথা বলার ঢং, তার ওঠা বসার ঢং, তার পথ চলার ঢং, তার কার্য সম্পাদন করার মানে ঢং, ঠিক আছে? এইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি এত মিল আর কারো ভিতরে পাই নাই। এমনকি মানুষ এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পথ চলা দেখে হুবহু তারা মানে রিলেট করতে পারতেন, দিস ইজ হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজড টু ওয়াক, এবং যেভাবে বসতেন, যেভাবে উঠতেন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা থেকে, স্টেটমেন্ট থেকে আমরা কি বুঝে নিতে পারি? আমাদের সন্তানরা আমাদেরকে ফলো করে। আমরা যদি প্রপার আইডল ক্যারেক্টার হতে পারি, আমাদের সন্তানরা হবে। আসলে প্যারেন্টিংটা আমরা অনেক সময় ভাবি একপাক্ষিক, অর্থাৎ আমি ওকে শেখাবো, মানে ওকে গড়ে তুলবো, এরকম আমাদের একটা টেন্ডেন্সি থাকে। ইটস নট লাইক দ্যাট। আমি আমাকে গড়ে তুলবো অ্যাজ এ প্যারেন্ট, আমি আমাকে সঠিক করব, ও আসলে অটো সঠিক হবে। আমাদের বাচ্চারা অটো সঠিক হবে। আমি মানে মূল জিনিসটা বোঝার জন্য এভাবে বলছি। অবশ্যই অটো হবে না, সেখানে অনেক করণীয় আছে, কিন্তু কথাটা ধরতে পারছেন আপনারা যে আসলে যতটা না প্যারেন্টিং বলতে, যতটা না সন্তানকে শুদ্ধ করা, সন্তানকে সংশোধন করা, প্যারালালি নিজেকেও। এই বিষয়টা নিয়ে এখন আমার পরবর্তী আলোচনাগুলি হবে ইনশাআল্লাহ। প্যারেন্টিং নিয়ে যখন আমরা কথা বলি বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্যারেন্টিং কিভাবে করব, এগুলো যখন আমরা একটু খুঁজি, আমাদের মাথায় কি কাজ করে? আমাদের মাথায় কাজ করে, আচ্ছা প্যারেন্টিং, তারবিয়া, সন্তান প্রতিপালন, শিশু অধিকার, এগুলো নিয়ে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে। ডিরেক্টলি এটাই আমরা সার্চ করি, হুইচ ইজ কারেক্ট। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু প্যারেন্টিং আসলে সামগ্রিক একটা বিষয়। এটা এক্স্যাক্টলি এই শুধু প্যারেন্টিং শব্দ দিয়ে সার্চ দিয়ে আপনি যে হাদিস আর যে কোরআনের আয়াত পাবেন এর ভিতরে সীমাবদ্ধ নয়। আমি তো একটা এক্সাম্পল দিই। প্রথম হাদিসটা শুনলেই আপনারা ভাববেন এইটা আবার কোনো প্যারেন্টিং এর ক্যাটাগরির হাদিস হলো নাকি। একটি হাদিসে বলা হচ্ছে, তিরমিজির একটি হাদিসে, বাবারা বা হাজবেন্ডরা শুনুন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এখন বলবেন শিকলি ভাই, হাউ কাম ইজ দিস? এটা প্যারেন্টিং হাদিস কেমনে হলো? এভাবেই হলো। হাজবেন্ড ওয়াইফ ঘরে থাকি আমরা, তাই না? পরিবারে আছি। আমি আমার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করছি, কোন ঢঙে কথা বলছি, কি এক্সপ্রেশনে কথা বলছি, তার কোনো ভুল ত্রুটিতে আমার রিয়াকশনটা কেমন হয়, তার কোনো আচরণের এদিক ওদিকে আমি কি আচরণ করি। ডু ইউ থিঙ্ক আওয়ার কিডস আর নট ওয়াচিং আস? সে তো দেখছে আমার বাবা আমার মার সাথে কেমন আচরণ করে। আমি কি আশা করব না আমার পুত্র সন্তানটাও এই ক্যাটাগরির মধ্যে পড়ুক? আমার পুত্র সন্তানটা সেই হাজবেন্ড হোক যে হাজবেন্ড হাদিসে আশা করা হচ্ছে। তাহলে আমিও তো আশা করব, ওই যেটাকে বললাম, তাহলে আমাকে আগে শুধরাতে হবে। আমাকে দেখেই না আমার সন্তান শিখবে যে আচ্ছা তাহলে এইভাবে আম্মুর সাথে কথা বলতে হয়, কারণ আব্বু এভাবে কথা বলেন।
শুধু তাই নয়, সে তার বোনের সাথে ওইভাবে কথা বলবে। বেসিক্যালি সে নারী জাতির সঙ্গে সেভাবে সে বিহেভ করবে। এবং ফিউচারে যদি সত্যি সে সংসারে এটা কন্টিনিউয়াসলি দেখে, তাহলে সে তার নিজের স্পাউসের সাথেও সেই সঠিক আচরণটাই করবে। যে আল্লাহ ও শেষ বিচার দিবসের উপরে বিশ্বাস রাখে, সাংঘাতিক কথা, যে আল্লাহ ও শেষ বিচার দিবসের উপরে বিশ্বাস রাখে। এখানে উপস্থিত আমরা সবাই তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বিশ্বাস রাখি। বলা হচ্ছে সে যেন আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে, মেহমানকে সম্মান করে, ভালো কথা বলে, নইলে চুপ থাকে। এটা পড়লেও মনে হতে পারে এটা প্যারেন্টিং ক্যাটাগরির কোনো হাদিস নয়, কিন্তু দেখেন আত্মীয় কোথায় আসবে? আপনার ঘরেই আসবে। মেহমান কোথায় হয়? ঘরে যখন সে আসে তখনই তো মেহমান। তা আমি কি শেষ বিচার দিবস ও আল্লাহর উপর বিশ্বাস রাখি? তাহলে আমি মেহমানকে সম্মান করব। আমার সন্তান দেখবে মেহমানের সঙ্গে কিভাবে সম্মান করা হচ্ছে। আমার সন্তান দেখবে আত্মীয়দের সাথে কেমন সম্পর্ক আমার বাবা মা বজায় রেখেছেন। ঠিক না বিষয়টা? এখন সন্তান যদি দেখে যে আমার আব্বু আম্মু সব আত্মীয়দের সাথে ভালো করে কথা বলে না, সন্তান যদি দেখে যে আমাদের গরিব আত্মীয় আর ধনী আত্মীয়দের ভিতরে আমার আব্বু আম্মুর আচরণগত অনেক পার্থক্য আছে, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে গেল। আল্লাহ ও শেষ বিচার দিবসের উপরে বিশ্বাস রাখে, এখানে হাদিসটা এভাবে শুরু হয়েছে। তাহলে আমি ধনী গরিব আত্মীয়দের মধ্যে যে একটা বিশাল আচরণগত পার্থক্য করছি, আমাকেই প্রশ্ন করতে হবে আমি কি আল্লাহ ও শেষ বিচার দিবসের উপরে পরিপূর্ণ বিশ্বাসটা আনতে পেরেছি তো? তাই না? আমার সন্তান কিন্তু শিখে গেল যে আমার গ্রাম থেকে আসা আত্মীয়র সঙ্গে কিভাবে কথা বলতে হবে, আর আমার গাড়িতে করে আসা আত্মীয়র সঙ্গে কিভাবে কথা বলতে হবে। ঠিক না? যদি আমরা সেটা করে ফেলি, এগুলো কিন্তু খুবই কেয়ারফুলি, কারণ এগুলো ঘরেই ঘটে, এগুলো ঘরেই ঘটে এবং আমাদের সন্তানরা আমাদের থেকে শেখে। একদিন তখন আমার মেয়ে দুটো অনেক ছোট, পরের হাদিসটা আছে কি, যেন সে ভালো কথা বলে নইলে চুপ থাকে, তাই না? আমি ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, করোনার অনেক আগে, একদম ছোট তখন। বাইরে বের হয়েছি, দু হাত তখনও ধরে আছি, আর এমন সময় প্রতিবেশী তারও ছেলেটাকে নিয়ে, সেও ছোট, স্কুলে যাবে, সেও হাত ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু সম্ভবত উনি কিছু চাবির গোছা ঘরে ফেলে এসছেন, 5 তলা বিল্ডিং তো, উনি নিচে, তো হয়তো ফোনে বলেছেন যে চাবির গোছাটা পাঠায় দাও। তো তার বাসার যে সাহায্যকারী মেয়েটা, কিশোরী মেয়েটা, সে চাবি নিয়ে আসছে। তো আমাকে দেখে উনি বললেন, হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এটা জমজ, তাই না? জি জমজ, আচ্ছা। এরকম কুশল বিনিময় হচ্ছে। ঠিক এমন সময় ওই সাহায্যকারী মেয়েটা চাবির গোছাটা নিয়ে এই লোকটার হাতে তুলে দিল। সাথে সাথে এই লোকটা তাকে একটা বাচ্চা তুলে গালি দিয়ে বলবে, এত দেরি করলি কেন? মানে অমুকের বাচ্চা, তুই এত দেরি করলি কেন? আমি অবাক হয়ে গেলাম। আমরা কিন্তু সাধারণত বাইরে একটু বেশি ভদ্র হই, তাই না? বাইরে একটু বেশি সংযত হই, কিন্তু উনি তো বাইরেও পারলেন না। অনুমান করা যাচ্ছে ঘরে না জানি কি অবস্থা, কারণ যিনি বাইরেও পারেন নাই, বাইরে তো আমরা বেশি সংযত হই। এই যে উনি বললেন অমুকের বাচ্চা তো দেরি করলি কেন, তার সন্তানটা শিখলো না? আমার 2 সন্তানও কিন্তু শিখে ফেললো, কিন্তু আমি তো সেই চান্সটা পেয়েছি এদেরকে শুধরানোর। কিন্তু ওই যে বললাম, উনি যদি ঘরেও কন্টিনিউ করে থাকেন, শুধরাবেটা কে? সন্তান তো মনে করছে দিস ইজ হাউ আই শুড ট্রিট হার। এবং আপনারা দেখবেন যে সমস্ত পরিবারে আপনাদের আত্মীয় স্বজন বা পরিচিত জন দেখবেন, যে সমস্ত ছোট ছোট শিশুরা তাদের বাসার সাহায্যকারীদেরকে সাথে বাজে আচরণ করে, তুই তুকারি, থুতু দেওয়া ইত্যাদি, বা গায়ে হাত তোলা, খুব সম্ভাবনা আছে ওই বাসার যারা অভিভাবক তারাও সেম কাজটা করে, খুবই সম্ভাবনা আছে। তাহলে দেখেন, যে আল্লাহ শেষ বিচার দিবসের উপরে ঈমান রাখে সে যেন ভালো কথা বলে নইলে চুপ থাকে। এই যে সে বলল অমুকের বাচ্চা তো দেরি করলি কেন, এটা তো ভালো কথা ছিল না। হ্যাঁ, সে সবরের সাথে চুপ হয়ে যেতে পারতো। যাই হোক, আল্লাহ তাকে ক্ষমা করুক, আমাদেরকেও ক্ষমা করুক। কিন্তু আমরা এই যে হাদিসগুলো, যেগুলোর ভিতরে দেখেন শিশু নাই, সন্তান নাই, অভিভাবক নাই, কিচ্ছু নাই, পড়লে আমাদের মনে হয় এগুলো প্যারেন্টিং ক্যাটাগরির হাদিস নয়। কিন্তু আমাদেরকে অলওয়েজ খেয়াল রাখতে হবে আমার বিহেভিয়ার থেকে আমার সন্তানরা শিখছেন। তো এই ছিল মোটামুটি আরেক ধাপের আলোচনা, যে আমরা শুধু যে প্যারেন্টিং রিলেটেড কিছু হাদিস নিয়ে আমরা সীমাবদ্ধ থাকবো প্যারেন্টিং করার জন্য, দিস ইজ নট দ্য কেস। আমি প্রথমেই বলেছি প্যারেন্টিং একটা সামগ্রিক বিষয়।
এবং এটা এতটাই সামগ্রিক বিষয়, আপনি যখনই একটা বিষয় আলোচনা করতে যাবেন এর শাখা প্রশাখা বের হবে, তখন ওই বিষয়ে কথা বলতে হবে, ওটার শাখা প্রশাখা বের হবে, তখন ওই বিষয়ে কথা বলতে হবে। ওকে, এবার দেখেন এখন যেগুলো কথা বললাম সেগুলো তো আসলে মেবি একটু কঠিন কঠিন লাগলো, যে খুবই কঠিন কাজ। স্ত্রীর সঙ্গে উত্তম হতে হবে, তাই না? তারপরে আরো কি বললাম, স্ত্রীর সঙ্গে উত্তম হতে হবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। আমি তো আত্মীয়কে সহ্য করতে পারি না, এখন কি করব? হ্যাঁ, এরকম ঘরের মেহমান আসলে সম্মান করতে হবে। এখন তো আমাকে ধনী মেহমান গরিব মেহমান সমান আচরণ করতে হবে, এটা কঠিন কাজ, কিন্তু ভালো কথা বলতে হবে, নইলে চুপ থাকতে হবে, তাই না? খুব কঠিন হয়ে গেল। আসেন আমরা চেষ্টা করবো, আল্লাহ সহজ করে দিলে ইনশাআল্লাহ সহজ হবে। এবার একটু সহজ গুলো নিয়ে আলোচনা করি। কিন্তু আমাদের এই কঠিন গুলোর উপরেও কিন্তু আমাদের তাকওয়া নির্ভর করছে, তাই না? আমাদের তাকওয়া নির্ভর করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। তা আমি যেগুলো নিয়ে আলোচনা করছিলাম এগুলো কিন্তু মোটামুটি কি পরিবারেই আমরা আসলে এগুলি পালন করতে পারবো, সেই ধরনের আমি আলোচনা করছিলাম। একটি হাদিস নিয়ে আলোচনা করি, দেখেন এটা হচ্ছে লজ্জা ঈমানের একটি শাখা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমরা জানি লজ্জাশীলতাটা আসলে কিন্তু মানুষ বেহায়া হয়ে গেলে যা খুশি তাই করতে পারে, তাই না? লজ্জা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ডিভাইসের যুগে আমরা তো দেখতে পাচ্ছি টিকটক এই সেই হেন তেন কত কিছুর মাধ্যমে আসলে মানুষ কি পরিমাণ বেহায়া হয়ে গেছে। এখন যুগটা এমন হয়ে গেছে, আপনি ফিল্টার আউট করতে চাচ্ছেন বাট আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, ঠিক না? ইন্টারনেট ডিভাইস এমন একটা জিনিস, ইউ ট্রাই ইউর লেভেল বেস্ট টু ফিল্টার আউট, কিন্তু আপনার সামনে তথ্য আসবে। আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরির তথ্য শুনতেই চান না, বাট হু কেয়ারস, টেকনোলজি আপনার সামনে ওটা এনে দেবেই। সামহাউ আপনার কিন্তু কানে এসে যাবে, ও আচ্ছা ও অমুকে এটা করলো, তমুকে ওটা করলো, তাই না? এগুলো কিন্তু চলে আসেই। সো এটা আমাদের জন্য সত্যি কঠিন হয়ে যাচ্ছে। তো এই যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের যে একটা, লজ্জা ঈমানের একটা শাখা। আমরা আমাদের সন্তানদেরকে যেন লজ্জাশীল হতে শেখাই, নির্লজ্জ যেন না হয়। এখন বলবেন শিবলি ভাই আমরা এখানে সবাই প্র্যাকটিসিং মুসলিম, মানে নির্লজ্জ তো প্রশ্নই আসে না। দুই একটা উদাহরণ দেই। এখনো যদি এখানে উপস্থিত আমরা যারা আছি, আমাদের কারো ঘরে যদি টেলিভিশন থেকে থাকে অ্যালং উইথ ডিশ কানেকশন, এবং যদি সেখানে প্রচলিত যে সমস্ত ডিশ কানেকশনের প্রোগ্রামগুলি অ্যাভেলেবল যদি সেগুলো এখনো চলে থাকে, খুব চান্স আছে বেহায়াপনা ঘরের ভিতরে চলছে, খুব চান্স আছে, তাই না? সো যদি এটা সত্যি চলে তাহলে কিন্তু এই যে লজ্জা, এই বিষয়টা অবশ্যই কেটে যাচ্ছে, অবশ্যই কেটে যাচ্ছে। আর একটা কথা বলে এটা পার করি। কিছু প্যারেন্টসরা আছেন যেহেতু শিশুদেরকে শিশু হিসেবে ট্রিট করেন এবং মনে করেন ও কিছু বুঝবে না, এইরকম কিন্তু অনেকের একটা ধারণা আছে, ও তো বাচ্চা কিছু বুঝবে না। দুঃখজনক অনেক বাবা মারা আছেন যারা শিশু সন্তানদের সামনে পোশাক পরিবর্তন করেন। ইভেন এটা আমি শিশুর মুখ থেকেই শুনেছি, ঠিক আছে? মুসলিম পরিবারের শিশুর মুখ থেকেই শুনেছি। দিস ইজ ভেরি ব্যাড, আনফরচুনেট। আমার লজ্জাটা গেল কোথায়? যিনি পরিবর্তন করছেন উনি কিন্তু মনে করছেন ও তো বাচ্চা, দুদিন পরে ভুলে যাবে। ভুলে গেল কই? ওই শিশুর মুখ থেকে তো আমি ঠিকই শুনলাম, ভুলে তো যায় নাই, ঠিক আছে? আমাদের খেয়াল রাখতে হবে, লজ্জা ঈমানের একটি শাখা। আমার ভিতরে যদি লজ্জা না থাকে, খুব চান্স আছে আমি ঘরের ভিতরে এমন কিছু করছি আমি তো বুঝতে পারছি না। শুধু নেক্সট জেনারেশনটাও বেহায়া একটা জেনারেশন তৈরি হয়ে যাবে, তাই না? সুতরাং আমি ডিভাইসে কি দেখছি, টিভিতে কি চলছে, বা টিভিতে আদৌ কি চলছে ইত্যাদি নানা কিছু, ঘরে কোনো পত্র পত্রিকা ঢুকছে কিনা, যে পত্র পত্রিকায় এমন কোনো কিছু আছে কিনা, সব দিকে খেয়াল রাখতে হবে। ফর এক্সাম্পল, টেলিভিশন যেমন আমার ঘরে নাই, আমি কিন্তু কোনো ডেইলি ম্যাগাজিনও বাসায় ঢোকে না, কোনো ডেইলি ম্যাগাজিন না, কোনো ম্যাগাজিনই না, মানে এই যে ডেইলি যেগুলো পত্র পত্রিকা। আপনি এমন একটা পত্রিকা বেদ দেখান তো যেখানে আসলে অশালীন ছবি নেই, একদম ফ্রন্ট পেজে থাকবে, এই যে দুই পাশে থাকবে, তাই না? এগুলো আমরা ঢুকাবোই না। এই সমস্ত বেহায়াপনার ছবি ঘরে ঢুকলে তো রহমতের ফেরেশতাও থাকবে না। এত কষ্ট করে প্যারেন্টিং করছি, কাজ হচ্ছে না কেন রে ভাই? ওই যে রহমতের ফেরেশতা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বর্ষণ করেন, তাদের মাধ্যমে পাঠান। আচ্ছা অমুকের আব্দুল্লাহর ঘরে রহমত পাঠাচ্ছি, ফেরেশতা এনে দেখলো আর প্রবেশ করতে পারলো না সেই ঘরে, কারণ ঘরে এমন কিছু আছে যেগুলো তাকে প্রবেশে বাধা দিয়ে দিল। আরে আমি দিন রাত খাটছি, আমি প্যারেন্টিং প্রোগ্রাম করছি, প্যারেন্টিং বই পড়ছি, সন্তানকে গড়ে তুলছি, এর ভিতরে এখনো তো সেই মানে আমি রেজাল্ট দেখতে পাচ্ছি না। হতে পারে ঘরে এমন কিছু আছে যেগুলোর কারণে ফলাফলটা বাধাগ্রস্ত হচ্ছে।
সংসারে আরেকটা জিনিস হয় হাজবেন্ড ওয়াইফদের ভিতরে অথবা সন্তানের সাথেও, সেটা হচ্ছে আমরা রাগ করি যে কোনো বিষয়ে। বিশেষ করে বাচ্চাদের তো এত বিরক্ত করে, আমরা রেগেই যাই। হাদিস আছে এরকম যে এক ব্যক্তি এসে তো অ্যাডভাইস চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমাকে অ্যাডভাইস করেন। তাকে কি বললেন রাসূলুল্লাহ? লা তাগদাব, রাগ করো না। লা তাগদাব আবারও বললেন, মাল্টিপল টাইমস সেম অ্যাডভাইস করলেন। তাহলে রাগ করো না, এটা চাইলে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকেও শেখাতে পারি। ও হয়তো কোনো বিষয়ে রাগ করেছে, আমরা বললাম লা তাগদাব, ঠিক আছে রাগ করো না। সে হাদিসটাও শিখে গেল, ছোট ছোট হাদিস না, সে হাদিসটাও শিখে গেল, ঠিক আছে। এবং আমি এই মাত্র গত পরশু একটা মেহমানের বাসায় গিয়েছিলাম, তো সেখানে ছোট্ট একটা মেয়ে, তো ওকে এই হাদিসটাই শেখালাম। ও এত মজা পেয়েছে। এবার ওর মা যখনই রাগ করতেছে ওর উপরে, ও বলতেছে আম্মু লা তাগদাব, আম্মু লা তাগদাব, ঠিক আছে। ও খুবই মজা পেয়ে গেছে, মাশাআল্লাহ, সে হাদিসটাও শিখে ফেললো। হ্যাঁ, এখন আব্বু আম্মুর কাজ হবে নিজেরাও যেন এত রাগারাগি না করা, এবং সন্তানও যেন সেই রাগের পর্যায়ে না যায়। এই যে রাগ এমন একটা খারাপ জিনিস, সংসারে অশান্তি আনার জন্য যথেষ্ট, ঠিক আছে। একটু আগে বলছিলাম কিন্তু ওই যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে, আবার এখানে রাগ করো না। দেখেন, আপনারাও দেখবেন হয়তো এই রাগের কারণে রীতিমতো সংসারে কি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে, তাই না? আমাদের সন্তানরা যদি দেখে যে আমাদের বাবা মার ভিতরে সুন্দর সম্পর্ক নাই, চাচা চাচির ভিতরে নাই, মামা মামির ভিতরে নাই, তাদের ভিতরে কি আসবে বলেন তো? বিয়ে না করার ইচ্ছা। এবং এখন কিন্তু হচ্ছেও অনেক জায়গায়, দ্য ইয়াং জেনারেশন, হ্যাঁ, বিয়ে না করার প্রবণতার পিছনে অনেক প্যারামিটার আছে, কিন্তু আমি আপাতত বলতে চাচ্ছি এটাও একটা প্যারামিটার যে তারা মনে করছে এ তো মানে সুখকর কিছু না, তাই না? তাহলে দেখেন আমাদের আচরণটাও কিন্তু, আমার সন্তান যখন সে অ্যাডাল্ট হবে, আমরা হাজবেন্ড ওয়াইফ যদি সুখী হওয়ার চেষ্টা না করি, সুখী না হই, ওর সামনে যদি একটা সুখী কাপল হিসেবে আমরা না থাকতে পারি, খুব চান্স আছে সে বিয়ে না করার মতো মনোভাব সম্পন্ন হয়ে যেতেও পারে। তাহলে চিন্তা করেছেন, এই যে আমি যে বলছি প্যারেন্টিং একটা সামগ্রিক বিষয়। আমি শুধু মনে করছি সন্তানকে ভালো ইনস্টিটিউশন, ভালো ফুডিং, ভালো ক্লোদিং, একটু দেখাশোনা না, আসলে অনেক কিছু আছে, সূক্ষ্ম বিষয়। হয়তো ওই অ্যাডাল্টহুডে গিয়ে আমি অবাক হব, কি ব্যাপার, আমি তো আমার ছেলে মেয়েকে কোনোদিন শিখাই নাই, বিয়ের ব্যাপারে নিরুৎসাহিত করি নাই, বিয়ে করতে চায় না কেন? কিন্তু আসলে যে আমাদের হাজবেন্ড ওয়াইফের ভিতরে ভালো সম্পর্ক সেই অর্থে কোনোদিন ছিল না, এটা তো রিয়েলাইজ করি নাই, তাই না? সুতরাং আমার সন্তানরা আসলে এটা ধরে নিয়েছে ঝামেলার একটা জিনিস, দরকার নেই, তাই না? তাহলে আমরা আসলে এইভাবে আমরা নিজেদের ভিতরে একটা সুন্দর সম্পর্ক রাখবো, দৃষ্টান্ত স্থাপন করব, যেন আমাদের সন্তানরাও হ্যাপি কাপল হতে চায়, বিয়ের ব্যাপারে উৎসাহিত হতে চায়, উল্টা এটা আমরা করব। এই যে আমরা যখন রাগ করি, আমি মোটামুটি দেখেছি, যেহেতু বাবারা একটু কর্মক্ষেত্রে বাইরে থাকেন, মায়েদের কাছে সন্তানরা বেশি সময় ধরে থাকেন, সুতরাং মারা একটু বেশি বিরক্তিতে পড়েন সন্তানদের আচার আচরণের কারণে, এটা স্বাভাবিক। মারাই বেশি রেগে যান, এটাও স্বাভাবিক, কারণ সন্তান তাদের কাছে বেশি সময় ধরে আছে। তো যে মায়েদের ভিতরে বা বাবাদের ভিতরে এই যে রেগে গেলে, সন্তানের উপরে রেগে গেলে অনেক সময় আমরা কার্স করে ফেলি, বদদোয়া করে ফেলি, একটা কিছু বলে ফেলি। আমার আত্মীয় স্বজনের মধ্যেই দেখেছি রীতিমতো এরকম কথা বলতে যে তোকে আমি পেটে ধরেছিলাম, আগে যদি জানতাম, কি তাই না? এরপর একটা খুবই বাজে কথা বলে ফেলে, মানে আগে যদি জানতাম, মানে মেরেই ফেলতাম, এরকম একটা অবস্থা। কি ভয়ঙ্কর কথা দেখেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানা স্বরূপ একটা গিফট আমাদেরকে দিয়েছেন। আজকে দেখেন যাদের আমাদের সন্তান আছে, একটাবার ভেবে দেখেন, যাদের সন্তান হয় না, বাবা মা হওয়ার কি আকুল কামনা বাসনা। আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সন্তান হয়ে, কোন দিক থেকে বলবো? যাদের হয় না, এদের ভিতরে আবার যাদের ঈমান দুর্বল, একটা পর্যায়ে হয়তো মাজারে চলে যাচ্ছে একটা সন্তানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছে না সন্তান দিয়ে? ইউ নেভার নো, আজ যদি আমার সন্তান না হইতো, কে জানে আমি কোন মাজারে গিয়ে একটা সেজদা দিয়ে আসতাম, তাই না? আল্লাহ কিন্তু বাঁচাই দিয়েছে। তাহলে এই কৃতজ্ঞতা আমাদের থাকা উচিত, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেকে একটা সন্তানের জন্য একটা মা ডাক শুনবে, বাবা ডাক শুনবে, এজন্য একটা পর্যায়ে ধৈর্য হারা হয়ে মাজারে চলে গেল, তাই না? তাই বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করছেন যে সন্তান দিয়ে দিবেন। হয়তো ওই পরীক্ষায় ফেল করতেও পারতাম, আল্লাহ বাঁচাই দিবেন। যাই হোক, এখন এই আমানতটাকে সুন্দরভাবে গড়ে তোলাটা
আমাদের দায়িত্ব। ওকে, শিরক থেকে বাঁচাই দিচ্ছেন, কিন্তু এই বাকি কাজটা করি, তাই না? তো আমরা যখন রেগে যাই, আমরা আসলে সন্তানের বিরুদ্ধে দোয়া করব না। হাদিসে নিষেধ আছে সন্তানের বিরুদ্ধে দোয়া করতে, নিষেধ আছে। সেখানে বলা হচ্ছে লা তাদউ আলা আওলাদিকুম, তোমার সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করো না। এবং আমার সব পিতামাতার বদদোয়া বলা যায় না সন্তানের বাকি জীবনটাকে নষ্ট করে দিতে পারে। কারণ একটা সময় থাকে যে সময় দোয়া কবুল হয়, ওই সময় যদি সেই পিতামাতা ওই বদদোয়াটাই করে ফেলে থাকে, আর যদি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাহলে ওই সন্তানের জীবনটা কি হয়ে গেল। এই জন্য আমরা রেগে গেলেও কি করব, ওই যে সবরের সাথে ভালো দোয়া করে দেব, ভালো দোয়া করে দেব। আমরা চেষ্টাও করব সবসময় ভালো দোয়া করব। জানেন, আমি প্যারেন্টিং নিয়ে হ্যাঁ কথা বলি, চেষ্টা করি, কিন্তু আফটার লং ইয়ার্স আমি হারে হারে রিয়েলাইজ করেছি আসলে আমার চেষ্টা এনাফ ছিল না সন্তানের ভিতরে ভালো রেজাল্ট পাওয়ার জন্য, বরং আমার দোয়া আল্লাহ রহম করে সহজ করে দিয়েছেন। আমি হিসাব করে দেখছি সন্তানের ভিতরে যেই ফলাফল আমি দেখছি, এই পরিমাণ ফলাফলের চেষ্টা আমি কখনোই করি নাই। ওই পরিমাণ জ্ঞানী আমার ছিল না। আমি আমার জ্ঞানের লিমিটেড জ্ঞানের সাধ্যের মধ্যে চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনলিমিটেড মার্সি থেকে, আমার লিমিটেড প্রচেষ্টার পরেও তার আনলিমিটেড মার্সি থেকে উনি রহমত বর্ষণ করেন। সো দোয়া আসলে বদদোয়া ভুলে যান, বদদোয়ার চিন্তাই করবেন না, ঠিক আছে? যত রেগে যান ভালো দোয়া করেন। দিস ইজ এ পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাদেরকে এই পাওয়ারটা দিয়েছেন। ডোন্ট মিসইউজ দিস। ওকে? আর সন্তান কি জিনিস? আমাদের মৃত্যুর পর যে তিনটা জিনিস আমাদের জন্য থেকে যাবে, তার ভিতরে অন্যতম একটি কিন্তু সুসন্তান, ঠিক না? সুতরাং তার জন্য কেন বদদোয়া করব, যে কিনা আমার মৃত্যুর পরেও কাজে লাগবে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিসে বলা আছে লা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে দোয়া করো না। আমরা সন্তানদের জন্য প্রচুর 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 দোয়া করব, প্রচুর দোয়া করব। এই যে আমি, যারা আমার লেকচার হয়তো বা ইউটিউবে বা অন্য জায়গায় শুনেছেন, আমি আসলে প্রচুর দোয়া করতে বলি। এই প্রচুরের মিনিংটা কি আমি একটু বলি। কেউ হয়তো ভাববেন ঠিক আছে দোয়া তো করব, তাহলে রমাদান মাস আসুক, 30 দিন রমাদানে দোয়া করব, বা লাইলাতুল কদরে বেশি দোয়া করব, ঠিক আছে, শুক্রবারে একটু দোয়া, যেদিন আমি আইএমএ বিদের রোজা রাখবো সেদিন দোয়া করব না। আমি বলি আপনাদেরকে, মেক দোয়া ফর ইয়োর কিডস এভরিডে, এভরিডে। আই ডু ইট এভরিডে। নেভার ফরগেট ইয়োর কিডস। ওকে, এভরিডে। আচ্ছা ঠিক আছে, এভরিডে করবো শিবলি ভাই, ইন এভরি সালাহ। ওকে, সিজদায় দোয়া করবেন। আমি আবারও বলছি তো, আপনার আমার প্রচেষ্টা কোনোদিনই আনাফ না সন্তানকে সুসন্তান বানানোর জন্য। আল্লাহর মার্সি লাগবেই। সুতরাং মেক এনাফ দোয়া, এনাফ দোয়া। এভরিডে দোয়া করবেন, ইন এভরি সালাহ, ঠিক আছে? প্রচুর দোয়া করবেন। তো আমরা বদদোয়া করব না, ঠিক আছে? এতক্ষণ যা কথা বললাম মোটামুটি শিশু সন্তানদেরকে নিয়ে বেশি কথা বলেছি। তো এবার মনে করেন একটু টিনেজ সন্তান নিয়ে কথা বলি। এখন শিশু সন্তান নিয়ে তো বললাম অনেক। টিনেজ সন্তানদের বেলায় হয় কি, টিনেজ যখন হয়ে যায় আসলে দেখা যায় অনেক পরিবারেই পিতামাতাদের সঙ্গে সন্তানদের একটা বনিবনা হচ্ছে না। খুব স্বাভাবিক, সে আসলে অ্যাডাল্ট হয়ে গেছে, তার নিজস্ব চিন্তা ভাবনা আছে, আর সবচেয়ে বড় কথা সে এখন পূর্ণাঙ্গ একটা মানুষ হয়ে গেছে। ওকে, যখন আমার সন্তানরা টিনেজ হয়ে যায়, আমি আমার ওয়াইফকে একটা কথা বলেছিলাম যে শোনো, আমাদের প্রচেষ্টা যা করার ছিল টাইম কিন্তু শেষ। এখন যদি ওদের কোনো আচরণ তোমাকে কষ্ট দেয়, এই আচরণটা ওদের কাছ থেকে আসে নাই, আমরা যা শিখিয়েছি সেটাই আসলে পাবো। সুতরাং এত কষ্ট পেও না, এত কষ্ট পেও না, ঠিক আছে? কারণ শেখানোর সময় তো আজীবন না। আমরা তো প্রথম হাদিসে কি পেলাম, শিশুকালটাই তো শেখানোর সময়। তো টিনেজ বাচ্চাদের বেলায় এখন মনে করেন মুসলিম পরিবারে কি হয়, ধরে নিলাম কোন একটা টিনেজ বাচ্চা অবাধ্য, একটু কথা শোনে না, পুরোপুরি অবাধ্য না, আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ সালাত পড়ে, মাঝে মাঝে এবার হয়তো বা গাফলতি করছে, বা আমার কথা একটু শুনতে চাচ্ছে না, এরকম আমরা হয়তো তাদেরকে বলে ফেলি যে হ্যাঁ, যেমন হাদিসের রেফারেন্স দিই যে মায়ের প্রতি অবাধ্য হওয়া কিন্তু আল্লাহ হারাম করেছেন, তাই না? ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত। হ্যাঁ, এখন হাদিসটা বলে মেবি হাদিসটা আমাদের হাতিয়ার হিসেবে কাজ করলো, কিন্তু
আসলে তো টিনেজ বয়সে এই হাদিসটা শুনিয়ে তো লাভ নাই, সময়টা তো ছিল আমার আরো আগে, তাই না, গড়ে তোলা। আর দেখেন ঘরে আমার সন্তান বড় হচ্ছে আমার চোখের সামনে, আমি আমার সন্তানকে যে ছোটবেলা থেকে গড়ে তুলছি, যাদের একাধিক সন্তান, আমরা কিন্তু জানি আমার কোন সন্তান কেমন, ঠিক না, আমরা কিন্তু মোটামুটি জানি। এখন আমরা যদি প্রত্যেকটা সন্তানের সঙ্গে সেভাবে রিলেট না করি ছোটবেলা থেকে, এই জন্য আমি অধিকাংশ লেকচারে বলি ছোটবেলাতেই সন্তানদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। টিনেজ বয়সে গিয়ে আপনি নতুন করে আর সুসম্পর্ক গড়তে পারবেন না। সুতরাং টিনেজ সন্তানদের সঙ্গে অপ্রীতিকর কোনো ঘটনা যদি আমি এড়াতে চাই, সময়টা কখন ছিল, তার টিনেজ হওয়ার আগে থেকেই, সময়টা ছিল তার টিনেজ হওয়ার আগে থেকেই। তো সুতরাং আমরা আসলে এগুলি টিনেজ সন্তানদের সঙ্গে ভবিষ্যতে প্রবলেম হবে এটা আমরা আগে থেকেই জানি। সুতরাং ভবিষ্যতে যেন প্রবলেম মিনিমাইজ করতে পারি, সেই সুন্দর সম্পর্কটা আমরা ছোটবেলা থেকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন এতক্ষণ ধরে যা আলোচনা করলাম মোটামুটি এরকম যে সন্তানকে আমি যতটা না গড়ে তুলবো, তার আগে গড়ে তুলবো কাকে, নিজেকে। ঠিক আছে, সো লেট আস কারেক্ট আওয়ারসেলভস, আগে আমাদের নিজেদেরকে গড়ে তুলি। এখনো যাদের সন্তান হয়নি তাদের কিন্তু হিউজ অপরচুনিটি, সুযোগ আছে হাতে। ওকে, যাদের হয়ে গেছে তারাও এখন থেকেই পারবেন ইনশাআল্লাহ। কারণ আমরা কেন এই প্যারেন্টিং সেশনে আজকে এসেছি, ঘরে সময় কাটছিল না, মন ভালো লাগছিল না এই জন্য নো, আমরা কিন্তু জানি কোরআনের একটা আয়াত কম বেশি যারা আপনারা প্যারেন্টিং প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, শুনেছেন, একটা কমন আয়াত কিন্তু শুনেই থাকবেন। সেটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও। আল্লাহ বলছেন বাঁচাও কোথা থেকে, আগুন থেকে। কিসের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ বলছেন সে আগুন জ্বলবে কি দিয়ে, মানুষ দিয়ে, পাথর দিয়ে। চিন্তা করা যায়, তাই না? তাহলে এটা আমাদের তো হিউজ রেসপন্সিবিলিটি, এটা আমাদের কোনো অপশনাল কাজ নয়। সন্তান প্রতিপালন এটা একটা ম্যান্ডেটরি কাজ। যতদিন সন্তান আমার আওতাধীন আছে আমাকে আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে হবে, বিকজ হিয়ার আফটারে গিয়ে আমাকে একদম জিজ্ঞাসাবাদ করা হবে। এটার রেফারেন্স কি, হাদিসেই বলা হচ্ছে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে শেষ বিচার দিবসে। এবং সেই হাদিসে কিন্তু রাষ্ট্রনায়ক থেকে শুরু করে পিতা মাতা তাদেরকে উল্লেখ করা হয়েছে। একজন পিতা বা হাজবেন্ডের দায়িত্ব আছে, মায়েরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে, রাষ্ট্রনায়কের দায়িত্ব আছে, সেই কথা কিন্তু তুলে ধরা হয়েছে। সুতরাং আমরা এগুলো ভুলে যাব না, এটা আমাদেরকে করতে হবে। আমি যদি এবার একটু রিক্যাপ করি, মনে আছে প্রথমে কি বলেছিলাম, ওই যে 7 বছর বয়স থেকে সলাতের নির্দেশ দাও, সেই হাদিসের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে এখানে শুধু সলাতের নির্দেশই নয়, আমি শিখতে পারলাম যে শিশুকাল থেকে প্রশিক্ষণ দিতে হবে দীর্ঘ সময় ধরে সবরের সাথে। এই দীর্ঘ সময় আমরা আসলে কি 10 বছর 15 বছরও হতে পারে, ঠিক আছে, 10 বছরই ধরে নেই একটা স্ট্যান্ডার্ড। সুতরাং আমরা অস্থির হয়ে যাব না, শিশু সন্তানদের প্রতি আমরা জুলুম করব না। কথায় কথায় যাদের হাত ওঠে তারা কিন্তু প্লিজ হাত ওঠা বন্ধ করেন। যাদের থাপ্পড় মারার অভ্যাস আছে খেয়াল করেন, ফেসে আঘাত করার নিষেধ, ঠিক আছে। একটা অসহায় শিশু, যে দেখেন একটা শিশু কথা বলতে পারে না, চলতে পারে না, এরকম একটা শিশুকে আমরা নিজে থেকে কিছু করতে পারে না, এই অসহায় শিশুকে আমরা বড় করছি। হ্যাঁ, তাকে কিছু জিনিস শেখাতে হয় না, কিভাবে খেতে হয় সে তো জন্ম থেকেই জানে, কিভাবে ঘুমাতে হয় জন্ম থেকেই জানে, কিভাবে পটি করতে হয় জন্ম থেকে জানে। আমরা তাকে কি শেখাই, কিভাবে ধীরে ধীরে বড় হতে হতে আমরা কি শেখাই, কিভাবে সুন্নাহ অনুসরণ করে খেতে হয়। খাওয়ার নিয়ম ও জানি, মায়ের পেট থেকে বের হয়ে সে খেতে জানে, সে ঘুমাতেও জানে, কিন্তু বড় হতে হতে আমরা কি শেখাই, কিভাবে সুন্নাহ অনুসরণ করে ঘুমাতে যেতে হয় এবং সুন্নাহ অনুসরণ করে ঘুম থেকে উঠতে হয়, ঠিক না। বড় হতে হতে আমরা কি শেখাই, কিভাবে সুন্নাহ অনুসরণ করে টয়লেট করতে হয়, ঠিক না। তাহলে দেখেন এগুলো আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা সুন্দরভাবে আদায় করতে পারি, ইনশাআল্লাহ শেষ বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। পুরস্কৃত, আমার আসল আলোচনা শেষ, কেউ উঠে যাবেন না। পুরস্কৃত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পুরস্কার তো হিউজ, ইমেন্স, যেটার অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। আমিও আজকে আপনাদেরকে একটু পুরস্কৃত করব, ঠিক আছে। তো সেই পুরস্কারের আমাকে কোনো ভলান্টিয়ার একটু আমাকে হেল্প করবেন। আমি শুরুতে বলেছিলাম যে কোন বক্তার বক্তব্য শুনলে একটু নোট রাখবেন। কাগজ কলমে কেউ নোট রেখেছেন? জাস্ট আপনার কাগজটা দেখান। ওকে, এবার এই বছর বিয়ে করেছেন এমন কেউ আছেন?
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই বছর এটা হাতটা তুলে রাখেন ভাই। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ দুজন একসাথে এসেছেন এই প্রোগ্রামে। হাজবেন্ড ওয়াইফ এত মাশাআল্লাহ। আচ্ছা তাহলে একটু ফিল্টার আউট করি। হাজবেন্ড ওয়াইফ এবং সাথে সবগুলা বাচ্চা নিয়ে আসছেন। আচ্ছা, টিনেজ সন্তান আছে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে এবং আপনি মনে করছেন তার দিনের জ্ঞান দরকার। একজন পাবেন এবার, মানে বাচ্চাদের বই পড়ে শোনান প্রতি রাতে। কে? আরেকটা উপহার দেব। আজকে এখানে সবচাইতে কে মনে করছেন সবচাইতে দূর থেকে আপনি এসেছেন? আপনি চট্টগ্রাম। আচ্ছা আমার প্রশ্নটা একটু করি, এই প্রোগ্রামের জন্য আসছিলেন তো? আচ্ছা ঠিক আছে, অন্য কোনো কাজে সেই প্রোগ্রাম ফোন করেছিল না রাতের একদিন বাস থেকে। আচ্ছা ফোন দিয়েছিল যে প্রোগ্রাম আপনার এই প্রোগ্রামের জন্য উনি আসছে। এই ভাইকে, এটা আমার খুবই পছন্দের একটা, যে সবচেয়ে দূর থেকে এই প্রোগ্রামের জন্য আসছে, তাকে দিচ্ছি। এই ভাই একটা, এইখানে একজন, আমি ইনাকে অনেক নোট নিতে দেখছি ভাই, আমি ইনাকে একটা দিতে চাচ্ছি। আচ্ছা আপনার, হ্যাঁ ইনাকে পেছনে, জি ফরিদপুর থেকে আসছেন। ফরিদপুর থেকে। আরেকজন এই পাশে ছিলেন কি? উনি হচ্ছেন উত্তর বাড্ডার কিন্তু। আচ্ছা, এই দুই সিস্টার্সকে এই দুটো দিয়ে দেন। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, আবারও বলি, আমাদের প্রচেষ্টাগুলি খুবই লিমিটেড।